এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটা হচ্ছে যে, বড় খবর বলা ভুল, খারাপ খবরই বলতে গেলে, কারণ যে ভ্যাকান্সিটা এসএসসি প্রকাশ করেছিল একাদশ দ্বাদশে, সেক্ষেত্রে শূন্যপদ কমছে। আর শুধু তাই নয়, পিছোচ্ছে তথ্য যাচাই, অর্থাৎ ভেরিফিকেশনও পিছোচ্ছে, এবং সেই নিয়ে আমি আলোচনা করছি কত ভ্যাকান্সি কমলো না কমলো। তার সঙ্গে সঙ্গে আরেকটা খবর জানিয়ে রাখা হচ্ছে যে নবম দশমের ফল কবে প্রকাশিত হবে সেটাও অন্তত তারা জানাচ্ছেন, কত ভ্যাকান্সি সেই সব নিয়ে কথা। এবং তার পাশাপাশি প্রাথমিকে যে 13,421টি শূন্যপদে কবে ইন্টারভিউ হবে সেই নিয়েও এই ভিডিওটিতে থাকছে। ভিডিওটি পুরোটা দেখুন। একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকের ঘোষিত শূন্যপদের থেকে চূড়ান্ত শূন্যপদ সামান্য কমলো। তাহলে সামান্য বলতে সংখ্যাটা আমরা দেখে নিচ্ছি। আগে ঘোষিত শূন্যপদেই 2016 সালের আগে থেকে কর্মরত চাকরিহারা শিক্ষকদের ফেরানো হয়েছে। জানি না ফেরানো কবে হলো। সেই কারণে ঘোষিত 12,514টি পদ থেকে 69টি পদ কমেছে। তাহলে কতটি? 69টি পদ কমেছে। এবং কে বলছে সেটা? বলছে শিক্ষা দপ্তর এবং এসএসসি সূত্রের খবর। সেই শূন্যপদের হিসেব ইতিমধ্যেই শিক্ষা দপ্তর থেকে এসএসসিতে এসে পৌঁছেছে। আজকালের মধ্যেই নতুন শূন্যপদের ভিত্তিতে ইন্টারভিউয়ের ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। অলরেডি ডাক কেউ কিন্তু পায়নি, অর্থাৎ আমরা মেরিট লিস্ট বলতে গেলে সেটাও প্রকাশিত হয়নি, শুধুমাত্র আমরা কে কত সেটা অন্তত জানতে পেরেছি, তার উপর ভিত্তি করে জাস্ট তালিকা প্রকাশিত হবে। এটা মাথায় রাখতে হবে যে যে মানে আমরা যে যতজন যারা পরীক্ষার্থী তারা যে নাম্বারটা পেয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু, অর্থাৎ মেরিট অনুযায়ী। এসএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে 17 নভেম্বর থেকে ইন্টারভিউয়ের ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরু হবে। তা থেকে অবশ্য 2-1 দিন দেরি হবে বলেই জানাচ্ছে এসএসসি। শূন্যপদ দেরিতে পাওয়াতে সেই সময়ও পিছোচ্ছে। একই সঙ্গে জানা যাচ্ছে যে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করতে চলেছে এসএসসি। তাহলে এর মাধ্যমে আরেকটি খবর আমরা পাচ্ছি, সেটা যে এসএসসির নবম দশমের যে শূন্যপদ কত সেটা এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, কিন্তু শূন্যপদ যা আছে কম বেশি তো আমরা সেটা জানি। সেখানে কি করছে যে নিয়োগের ফলও প্রকাশিত হবে অলিখিতভাবে, যেটা আমরা জানি যে শনিবার, মানে আগামী শনিবার, আজকে শুক্রবার, পরের দিন অর্থাৎ আগামী শনিবারে ফল প্রকাশ হতে পারে বলে সম্ভাব্য। এবং অন্যদিকে প্রাথমিকে 13,421টি শূন্যপদের বিস্তারিত তালিকাও প্রাথমিক শিক্ষা পর্ষদে 2-1 দিনের মধ্যে পাঠাচ্ছে বিকাশ ভবন। সেক্ষেত্রে প্রাথমিক ইন্টারভিউর দ্রুত যে ইন্টারভিউ সেটার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে অনেকগুলো জিনিস আমরা জানতে পেলাম। তো যাই হোক, আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।